লাউ চাষ করতে গেলে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাউয়ের জমি প্রস্তুত করা। আমাদের লাউয়ের ফলন কেমন হবে এবং লাউ গাছের রোগবালাই কেমন হবে সেটা কিন্তু জমির শোধন বা জমি প্রস্তুত আমরা কীভাবে করতেছি এর উপরে ডিপেন্ড করবে। আমরা যদি ঠিকমতো জমি প্রস্তুত করতে পারি তাহলে কিন্তু আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন ধরবে এবং আমরা কিন্তু লাউ চাষে লাভবান হতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে লাউ চাষের জমি প্রস্তুত করবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা লাউ চাষ করতে আগ্রহী এবং লাউ চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। লাউ চাষ করতে হলে আমাদের সর্বপ্রথম লাউয়ের জমি নির্বাচন করতে হবে। আমরা এমন জমি নির্বাচন করব যে জমিতে কখনোই পানি জমে থাকে না বা বৃষ্টি হলে সেই পানিগুলো নিষ্কাশনের সুব্যবস্থা থাকে এবং এই জমিগুলোতে এর গত 2 বছরের মধ্যে যেন লাউ বা অন্য লতা জাতীয় সবজি যেন চাষ না করি এমন জমিগুলো কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ একই জমিতে যদি আপনারা বারবার লাউ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু লাউয়ের রোগবালাই বেশি হয়। বিশেষ করে লাউয়ের ঢলে পড়া রোগ, এই রোগটি কিন্তু সবসময় বেশি হয়ে থাকে একই জমিতে বারবার চাষ করলে। তো আমরা প্রথমে আমাদের লাউয়ের জমিতে একটা চাষ করে দিব। এই একটা চাষ করে দেওয়ার পরে অবশ্যই আমরা আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার প্রয়োগ করব। এই গোবর সার যখন আমরা আমাদের জমিতে দিব, এই গোবর সারগুলো দিয়ে আমরা অবশ্যই জমিটিতে এই সারগুলো ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই গোবরগুলো যদি ভিজা থাকে তাহলে কিন্তু গোবরগুলো যেন শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পরবর্তী সময়ে আমরা অবশ্যই আমাদের জমিতে যে চুন অথবা ব্লিচিং পাউডার কিন্তু প্রয়োগ করব। এই চুন আর ব্লিচিং পাউডার যদি আমরা প্রয়োগ না করি তাহলে কিন্তু আমাদের যে লাউ গাছ পরবর্তীতে হবে এই লাউ গাছগুলোতে ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে। তাই আমরা প্রতি শতক জমিতে 2 থেকে 3 কেজি চুন অথবা প্রতি বিঘা জমির জন্য 3 থেকে 4 কেজি ব্লিচিং পাউডার আমরা নিব এবং ছিটিয়ে দেব। এবং এই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এর পরবর্তী সময়ে আমাদের জমিতে আরও 2টি চাষ দিয়ে দেবো, অর্থাৎ আমাদের যে লাউয়ের জমিটা সেটা মোটামুটি 3টা থেকে 4টে চাষ পর্যন্ত দিয়ে দেবো। এতে করে আমাদের লাউয়ের জমির মাটিগুলো কিন্তু খুব ভালোভাবে চাষ হয়ে যাবে এবং আমাদের লাউ চাষের জন্য সেটা সবচেয়ে ভালো। বন্ধুরা, এই লাউয়ের জমি যখন আমাদের 3টা চাষ হয়ে যাবে এরপরে কিন্তু আমরা আমাদের লাউ গাছে যে জমির জন্য যে বেডগুলো আছে এই বেডগুলো প্রস্তুত করে দেবো। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা মালচিং দিয়ে লাউ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু সবগুলো সার আগে প্রয়োগ করে দিয়ে মালচিং পেপার করতে পারেন এবং মালচিং পেপার যদি না করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সারগুলো প্রয়োগ না করাই ভালো। কারণ সার যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেবে, তাই সেই বিষয়টা মাথায় রাখবেন। এবং এর পরবর্তী সময়ে যে মেইন কাজটি আছে সেটা হচ্ছে আমাদের লাউয়ের জমির যে বেডগুলো, এই বেডগুলো আমরা কীভাবে তৈরি করব। বন্ধুরা, বেডগুলো আমরা 6 ফিট বাই 6 ফিট তৈরি করব, অর্থাৎ আমাদের একটা বেড থেকে আরেকটা বেডের যে বেড হবে এই বেডগুলোর মাপ 6 ফিট হবে এবং যে ড্রেন থেকে আরেকটা ড্রেন এইটাও কিন্তু আমাদের মোটামুটি 6 ফিট দূরেই হবে। এবং আমরা যেভাবে বীজগুলো রোপণ করব পরবর্তী সময়ে এই বীজগুলো আমরা একটা গাছ থেকে আরেকটা 7 থেকে 8 ফিট দূরে মাদা করে কিন্তু আমাদের জমিতে রোপণ করব। সেক্ষেত্রে আপনারা একটা মাদাতে দুটা গাছ রাখতে পারেন, 3টা গাছ রাখবেন না। কারণ অনেক সময় দেখা যাবে যে আমাদের কিছু বীজ কিন্তু অঙ্কুরিত হবে না বা ভালো হবে না, সেই গাছগুলো আমাদের উঠিয়ে ফেলে দিতে হবে। বন্ধুরা, আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনাদের লাউয়ের জমিটা কিন্তু উঁচু জায়গায় করতে হবে, কারণ সামনে বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে এবং বর্ষাকালে লাউ চাষ করা একটা রিস্ক। কারণ এই সময়ে দেখা যাবে যে কয়েক সপ্তাহ টানা বৃষ্টি হতে পারে এবং আপনার জমিতে যদি পানি জমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাউ গাছগুলো মারা যেতে পারে। তাই অবশ্যই আপনাদের যে ড্রেন ব্যবস্থাপনা, এই ড্রেন ব্যবস্থাপনা অবশ্যই ভালো রাখতে হবে এবং প্রতিটা বেডের মধ্যে ড্রেনগুলো যেগুলো করবেন সেগুলো কিন্তু ভালোমতো পরিষ্কার করে দিতে হবে। তো এভাবে যদি আপনারা আপনাদের লাউয়ের জমিটা প্রস্তুত করেন আশা করি আপনাদের লাউ চাষে পরবর্তী সময়ে ভালো গাছ ভালো হবে এবং গাছ যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাউয়ের ফলনও ব্যাপক হবে। আশা করি ভিডিওটি উপকারে আসবে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।